নির্বাচনী সফরে বরিশাল গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রায় ২০ বছর পর বরিশালে তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের উৎসবের আমেজ। নির্বাচনী জনসভা থেকে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, জনসভার পরিস্থিতি এখন কেমন দেখছেন? এত বছর পর তারেক রহমান যাচ্ছেন নির্বাচনী জনসভায়, এটা কতটা গুরুত্বপূর্ণ কৌশলগতভাবে বিএনপির জন্য? চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণ পর তার এই ওয়েলস পার্ক ময়দানের জনসভার মাঠে আসার কথা। এখন স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। বরিশাল বিভাগের ৬টি জেলার ২১ জন প্রার্থী আজকে এই জনসভার মঞ্চে রয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন। তারা এই সমাবেশের মানুষের কাছে ধানের শীষে ভোট চাইছেন এবং বিএনপির যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোর কথা তারা তুলে ধরছেন। প্রধানত তারেক রহমান আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলস পার্ক ময়দান যে মাঠ, সেই মাঠে কিন্তু এতক্ষণে প্রায় ভরে গেছে। আশেপাশের ৬টি জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা এসছেন, অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মীরা এসছেন এবং তারা এখন অপেক্ষা করছেন কখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে আসবেন। 11টা 10 মিনিটে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে এই ওয়েলস পার্ক ময়দানের জনসভায় আসার জন্য রওনা হয়েছেন এবং হয়তো এখানে বলা হয়েছে যে আরো কিছুক্ষণ হয়তো লাগবে, 10-20 মিনিটের মধ্যে তারেক রহমান চলে আসবেন। তারেক রহমান যেটা আছে এই সমাবেশ, এই জনসভা শেষ করে তিনি ফরিদপুরের জনসভায় অংশ নেবেন রাজেন্দ্রপুর কলেজ মাঠে, তারপর ঢাকায় ফিরবেন। আজকে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতা এই অঞ্চলে, বিশেষ করে বরিশাল বিভাগের ৬টি জেলার নেতা কর্মীরা রয়েছেন। এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি এবং বরিশাল অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মঞ্চে আছে। বিশেষ করে 21টি আসনের, এই ৬ জেলার 21টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীরা কিন্তু আছেন। তাদেরকে আজকে তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন এবং তাদের জন্য ভোট চাইবেন এবং ধানের শীষের প্রার্থীদের পক্ষে তারেক রহমান ভোট চাইবেন। তারেক রহমান যেটা আমরা দেখতে পাচ্ছি, 22শে জানুয়ারি সিলেটের নির্বাচনী জনসভার মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেছিলেন। এরপর সারা দেশে বেশ কিছু সমাবেশ জনসভা করেছেন, চট্টগ্রামে করেছেন, সিলেটে করেছেন, ময়মনসিংহে করেছেন, খুলনায় করেছেন। সব জায়গায় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই এলাকার সমস্যা তুলে ধরে সেই এলাকার সমস্যা সমাধানে তিনি কি করবেন সেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বাংলাদেশে আগামীতে নতুন বাংলাদেশ করবেন তিনি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন, গণতান্ত্রিক বাংলাদেশ করবেন। এবং তিনি এটাও বলছেন ধানের শীষের জন্য ভোট চেয়ে তিনি বলছেন ধানের শীষ জয়ী হলে এই নির্বাচনে জয়ী হবে বাংলাদেশ এবং এই ধানের শীষে ভোট দিয়ে বিএনপির পাশে থাকার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি যে জেলায় যাচ্ছেন, যে বিভাগে যাচ্ছেন, সেই বিভাগের মানুষদের ধানের শীষে ভোট দিতে বলছেন। আজকেও বরিশালবাসী ধানের শীষে ভোট চাইবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। বরিশালের জনসভা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন।